লাগছে আমার মধ্যে, আমি একে নিয়ে কোলে করে নিয়ে ঘুমিয়ে যাই। ও ব্যাপারটাকে দেখতে সিরিয়াসলি নিয়ে নিয়েছে। Hey guys, welcome back to my channel. আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে, অ্যান্ড ব্লগটা আজকে হতে যাচ্ছে জন্মাষ্টমীর ওপরে। তো এবছরের জন্মাষ্টমী আমার জন্য ভীষণ স্পেশাল, বিকজ আমাদের বাড়িতে হতে চলেছে বিগ্রহ প্রতিষ্ঠা গোপালের। তো চলো এবার আস্তে আস্তে আমার পুরো স্নান হয়ে গেছি, হালকা পাতলা করে রেডি হয়ে গেছি। এবার সব প্রস্তুতি যা যা হচ্ছে আজকের দিনে সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো, অ্যান্ড তারপরে কী হয় সেগুলোও দেখাবো। তো চলো বেশি কথা বাড়াবো না, দিনটা শুরু করা যাক। ফার্স্টে আমাদের তালের বড়া শুরু হয়ে গেছে। এখন বেসিক্যালি লোকজন আগের দিন বানায় আর আমরা দিনের দিনই বানাচ্ছি। যাই হোক, খুব একটা বেশি টাইম লাগে না, সারাটা দিন ভোগের পেছনে চলে যাওয়ার পর তো সন্ধ্যাতে পুজো শুরুই হয়ে যাবে। তো এখানে মা দেখতে পাচ্ছ তালের বড়াগুলো ভেজে ফেলছে, আর আমাদের কাছে জন্মাষ্টমী মানে তালের বড়া তো মাস্ট। তো তালের বড়া আমরা জন্মাষ্টমীর আগে খাইও না। তো দেখতে পাচ্ছ এখানে হাঁড়িতে তালের বড়া রয়েছে, যেটা দেখে ভীষণ আর কি লোভ লাগছে আমাদের। আমি এখন আপাতত ঘরের পুজোটা দিলাম, মা এখনো ভোগের রান্না করছে। দেখি এবার পুজোটা কমপ্লিট করে, পুরো নীল হয়ে গেছি, কমপ্লিট করে তারপরে বাকি রান্নায় হেল্প করব। আমাদের পুজো হবে হচ্ছে 6টা নাগাদ, ভীষণ চাপে আছি। চলো দেখা যাক কী হয়। আর কি বাকি আছে? তো সুজির হালুয়া, আলুর দম, লুচির সাথে আলুর দম। মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে যাবে, এমন করে বলতে গেলাম। হ্যাঁ, গলা শুকিয়ে যাচ্ছে গরমে। নির্জলা উপোস। আমি এখানে তুলসী পাতা ছাড়াচ্ছি। আর কি কাজ আছে আমার? আমার এখন বাকি ডেকোরেশনের বেলুনের জিনিসপত্রগুলো বাকি আছে, আর ফাইনাল সাজানোটা বাকি আছে, যেটা 5টার মধ্যে কমপ্লিট করতে হবে। আমার রেডি হওয়া বাকি আছে। এখানে পুজোর জোগাড় জানতে টাইম প্রচুর কমে এসছে। এখনই তো কোনো 3:30 বাজে। 6টায় ঠাকুর মশাই আসার টাইম। ব্যাকগ্রাউন্ডে গান চলছে। দাদা লুচিটা করো। বাবা তো কেক হয়ে গেছে। চাপা দিয়ে দাও, চাপা দিয়ে তারপরে কেক এই টুকরো পাগল হয়ে গেলাম। মাছ খুব জলদি পেয়েছি। সমস্ত রান্না করার পর ওগুলো সাজানোর পর আমার হাতে রেডি হওয়ারই সময় থাকে না, তার মধ্যেই ঠাকুরমশাই অলওয়েজ ঢুকে যায়। তো 6টা বেজে গেছে, যেমনটা ঠাকুরমশাই 6টার সময় আসার কথা ছিল, ঠাকুরমশাই 6টার সময় চলেও এসছে, আর আমি তখনও রেডি হচ্ছিলাম। যাই হোক, ঠাকুরমশাই অল্প অল্প করে কাজ করছিল, ততক্ষণে আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বসে পড়লাম পুজোতে, আর আমি হাতে হাতে সব হেল্প করতে লেগে গেলাম। আর এখানে তৈরি করছিলাম মাখন মিষ্টি, যেটা আমি গেল বছর থেকে স্টার্ট করেছিলাম ঠাকুরের জন্য বানানো। বাট আমি তৈরি করে উঠতে উঠতে তো ঠাকুরমশাই চলেই এসছে বলে দিলাম। তো পুজোও স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড তার মধ্যেই আমি বসে বসে বানাচ্ছিলাম, কি করা যাবে। একদিকে পুজো হচ্ছে, আরেকদিকে আমি এখানে মাখন মিষ্টি বানিয়েই যাচ্ছি। যাই হোক, এখানে লাস্ট পার্ট চলছে কেশর দেওয়া, অ্যান্ড ফাইনাল ডান হয়ে গেছে। গোপালের অভিষেক হওয়ার পর তারপর এখানে পাগড়ি পরানো, ড্রেস পরানো, জুয়েলারিস পরানো, যেগুলো আমরা জন্মাষ্টমীর আগের দিন কিনে এনেছিলাম। অ্যান্ড গোপালের জন্য এত সুন্দর একটা ড্রেস কিনে এনেছি, আর যেটা আমি প্রথমে ভাবছিলাম সুন্দর লাগবে কি লাগবে না, বাট পরানোর পর যা কিউট লাগছিল আমাদের গোপালকে, গোপু সোনাকে। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই ওকে বালা পরাচ্ছে, আর এখানে একটা কানের প্রচণ্ড সমস্যা করছিল, ওটাকেই আমি সেট করছিলাম। ড্রেসটা দেখো কি সুন্দর। আর এখানে রয়েছে গোপালের জুয়েলারি, মানে গলার জিনিস, তো ওটাই পরানো হবে। অ্যান্ড অনেকটাই রেডি হয়ে গেছে। তো
আমি তো ভীষণ এক্সাইটেড আমাদের গপুকে পুরো রেডি দেখার জন্য, কারণ মানে আমার অনেক দিনের উইশ ছিল আমি এত সুন্দর করে আমার গপুকে সাজাবো। অ্যান্ড এখানে ফাইনাল দেওয়া হচ্ছে কৃষ্ণের পালকটা, আর যেটা পরানোর পর লাড্ডুকে জাস্ট কিউট লাগছে। পাগড়িটা এত সুন্দর, মনে হচ্ছিল নিজেই পরে বসে থাকি। পাগড়িটা ছিল ব্লু কালারের অ্যান্ড ড্রেসটা ছিল হোয়াইট কালারের। অল ওভার কম্বিনেশনটা মানে অসাধারণ লাগছিল যাকে বলে। ড্রেসটা কেমন হয়েছে? মারাত্মক। কম্বিনেশনটা দেখ। ওম নিং শিরসা ওম নং সীতায় বৈশাখ ওম নৈ কবচায় হুম ওম ওম নং। কি সুন্দর লাগছে দেখতে, ওই আনন্দে নাচলাম আমি। আচ্ছা ফুলটা ঠিক করে দে। সুন্দর লাগছে না দেখতে? ঠাকুর মশাই আসার টাইম ছিল 6টা, উনি 6টাতেই চলে এসছে। আর আমি তখন প্রত্যেক দিন ঠাকুর মশাই ঢুকবে আর আমি রেডি হবো। আমার সবসময় ওখান থেকে গড়বড় হয়ে যায়। বলেছি করবেন না আমি আসবো। না না, আমি কতক্ষণ টাইম নিয়েছি? আমি কিছু মিনিট নিয়েছি মনে হয়। অন্যান্য বার তো শুরু করে দেওয়ার না, ঠিক আছে, কিন্তু আমি অন্যান্য বার তো তারা থাকে, জন্মাষ্টমী পুজো আর কেন, কিন্তু ওই প্রতিষ্ঠা পুজো ছিল না। আসলে ঠান্ডা না দেখলে আমার জীবন সার্থক হতো না। যাই হোক, আমার শখ শখ সব পূরণ হয়েছে বলা যেতে পারে। আগের বছর কথা দিয়েছিলাম বিগ্রহ প্রতিষ্ঠা করবো, এই বছর যার কথা দিয়ে কথা রাখতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। একটু রয়েছে চেষ্টা করে কথাটা যত্ন করে সেটা দেখতে হবে। আমি প্রথম এনেছি জানি অন্য দেখি আমার বাড়ি। সুন্দর, সবকিছু দূরে দূরে তো, এই জন্য আজকে সমস্যা হয়। আরে এই অ্যাঙ্গেল আর নেই তো ফুল। যেগুলো মাথায় রেখে বেশি হ্যাঁ, সব দিতে আছে না? জানি না মাথায় কথা বলতে বালি ভাই করিস না। তো এখানে রয়েছে মাখন মিষ্টি, দই, ছানার কেক, লুচি, তারপর তালের বড়া রয়েছে, আর রয়েছে কি এটা মালপোয়া, ফল, এখানে রয়েছে আলুর দম। আর এটা যেহেতু চাল আমাদের নিয়মে নেই তো সেই জন্য সাবু। আর এখানে রয়েছে চিনির নাড়ু, এটা রয়েছে গুড়ের নাড়ু, সুজি। তো এইসব হলো আইটেম। আমাদের কে আসছে? কেউ একটা আসছে মনে হচ্ছে। চলে এসছে, একটু আগে বেরিয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গোপু সোনা, মিট আওয়ার গোপু সোনা, নিউ গোপু সোনা, ব্র্যান্ড নিউ। বলছি ব্র্যান্ড নিউ। হ্যাঁ, নতুন প্রতিষ্ঠা হলো আজ এবছর। ব্র্যান্ড নিউ বলে এমনি করে বললাম, তোকে মজা করে বললাম। বাতাও हमारा डेकोरेशन कैसा लगा? খুব সুন্দর। আমি ভাড়া করে এনেছি গাইস সুন্দর বলার জন্য। যাই হোক, এই একটু আগে পুজো হয়ে গেল, দিয়ে ভোগ তুলবো। এই ভোগ তোলা হয়ে গেছে তো? খুব ভালো। কুমার কুমার ওই যে ওইদিকে কি করব? হাই হাই। ভালো লাগছে থ্যাংক ইউ। তোমার আমাদের গরম লাগছে। খুব ভালো লাগছে। গরম লাগছে। আরে এরা প্রথমবার আসেনি, ওদের দুজনকে ধরতে বললাম। আমাদের খুব ভালো লাগছে, বলতে পারছি গরম লাগছে, কি খুব করবো? ভালো লাগছে। কি করব? না ভাই ঠিক আছে। টাটা। স্পন্সর প্রসাদারি কাস্টমাইজ ভাবেও প্রসাদ দেওয়া হয়। এরকম দিদি নবনীতা আমাদের ঠাকুর দেখলি? হ্যাঁ রে, দেখলাম। কেমন লাগলো? সাজানোটা বল, সাজানোটা। ড্রেস দেখতে আমরা পাচ্ছিস? বন্যার দিকে বলেছিলাম যে সবই করলাম, তো বেলুনটা মিষ্টি নিবি? না আর কিছু লাগবে না। এইটুকু বলা কিছু নিবি না? এ কি এইটু? আমি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না। ধাক্কা ধুক্কা দিয়ে চলে গেল। কলা দাও। আমি গরমে পাগল হয়ে যাচ্ছি ঘেমে। প্রসাদ কেমন লাগছে? এখনো খাইনি। এই যে ভাই আমার কাস্টমাইজ নয় তো চিট দে আজকে। এটা দিয়ে আগে। এক ছেলে বেশি ভালো লাগে। এটা এদিকে বলো।
হ্যাঁ দারুণ। কি রে আমি আঁচল ঠিক করছি তুই এটা কি তুলছিস? তুমি কি জিম করো নাকি? থাক থাক থাক। জিম কি? করো? না কেন? তাহলে তাহলে কি? একটা লুচি, দুটো লুচি, মারবো? তিনটে লুচি। থাক। হ্যাঁ একটা মারবো। আপনি জিম করেন? না 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 তাহলে হ্যাঁ? খিদে কেমন পেয়েছে? দেখি জিম বডিটা। নাটক। এই যে গাইস বাচ্চারা খেতে বসেছে। লিটারালি তোরা কি সুন্দর ইয়েতে বসেছিস দেখ। এই তুই এখানে বসেছিস কেন? সর ওখানে যা। আরে ইয়ে দেওয়া আছে, তরকারিটা দেওয়া আছে, তরকারিটাতে ঢেলে তুই যা, তোরা যেমন নিয়েছিস ঘেটরে গেছে, ঘেটরে গেছে। এই ওঠ। আরে উঠে যাচ্ছি রে, কোনো শখ নেই। তাই বলে ওরম ফুলের মতো বসেছিস কেন? ভিডিও একটু হাস না ভাই, হাসছি তো কত হাসবো। ভাই কিছু নিয়ে এলি না? কি আনবো? নিমন্ত্রণ খেতে এসেছিলি, নিয়ে আসলি না? একদম ভুলে গেছি রে। আমি তো ভাবলাম হাসবে, হাসছে না এই জন্য। একটু হাস, এই তো আবার কত হাসবো। আরে ভালো করে হাস। কত দিন অকওয়ার্ড হয়ে গেছে, ছেড়ে দে। এই হাসবার দিচ্ছিস না। লাল কাঠ। জন্মাষ্টমী হোক বা বাবার বিয়ে হোক, উনুনটা কম্পালসারি আমাদের। তুমি লাস্ট সফর বলছো না? ও তো ওখানে ওরকম করে ওই কারণেই বসে, এই কটা করে। আরে ওর চশমাটা খুলিয়ে খেলা যাবে, বুঝছিস তো? খেলতে পারবে না, চলে কানা দেখবে। আমি এখন আমার গাড়ি দেখি। কোথায় বসলে সবার আসলে এখানে একটা চেয়ার পুরো ফাঁকা রয়েছে। জল খেতে দে আগে। এখানে উনো চলছে, উনো খেলবা? হালকা হালকা বুঝি, হালকা বোঝো? দুবার খেলেছি জীবনে। রেট এখানে এখানে বারবার কিন্তু সিট এক্সচেঞ্জ হচ্ছে। এখানে একজন ছিল, সেই সিনজন ছিল, চলে গেছে বেরিয়ে। ছোট ভাই তো দ্রৌপদী, সেকেন্ড দ্রৌপদী। 60 হরণ। গদিটা আমি একটু ইয়ে করে দিচ্ছি। কি করতে গেছিস তুই? আমি কখনো আসবো না। এটা আমার বাড়ি, ওর বাড়ি থরি। ও থাকলে ও ব্যাপারটাকে দেখছি সিরিয়াসলি নিয়ে নিয়েছে। এই এ মা, চশমা কে পরে? ও চো না। কোথায় গেল ভাই? ও সেল, দাঁড়িয়ে সেল। কোথায় যাবে সেলটা? পেয়ে গেছি আমি। লাগা ছড়ে চলে যাবে। এই দেখে এ পেছনে দেখে মজা। ধরবে? মা নিভে গেল। আমি নিয়ে নিয়েছি না, ওটা নিভে গেছে। ফার্স্টটাই ফেলবি। কি এর নিভে গেল আবার? যা, ওটা জ্বলবে না। পুজো করো। পুজো। কেউ কিছু ফেলেছে গাড়িতে? এত গরম লাগলো কেন পায়ে? আরে ওই আগুনগুলো। কত সুন্দর সেজেছে আজকে আমাদের গপু। গপুর আমাদের বাড়িতে আছে প্রথম দিন। পনির পেস্ট করেছে। একদম সুন্দর করে ঝাঁক চমক দিয়েছে, একদম কিউটি পরি। একদম একদম হোয়াইট পরি হয়ে রয়েছে আমাদের গপু। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের গপুকে এবার কিরকম লাগছে। এবছর প্রথম বছর আমাদের গপু। আমার তো ভীষণ কিউট লাগছে, আমার মনে হচ্ছে আমি একে নিয়ে কোলে করে নিয়ে ঘুমিয়ে যাই। গপু বাই বলে দাও সবাইকে। গুড নাইট। সবাই চলে গেছে বাড়িতে। আজকে আমার বার্থডে শেষ, কালকে আমার বাবা নন্দোৎসব করবে, তারপরে আবার দেখা হবে। তার আগে নয়, বাই বাই বলতো, বাই, রাধে 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 রাধে। আজ হচ্ছে আমাদের গোপালের পরের দিন, তো যেটা হচ্ছে গোপালের বাবা নন্দোৎসব করেছিল, তো আমাদেরও আজকে নন্দোৎসব। তো এখানে আমাদের নন্দোৎসবের আজকের ভোগ হচ্ছে। এখানে
খিচুড়ি ভাজা রয়েছে, পায়েস রয়েছে, যেহেতু আমাদের চালের জিনিস দিনের দিন দেয় না তো পরের দিনই দেওয়া। আর এখানে রয়েছে গোপুর জন্য ক্যাডবেরি, কেক বাগেরা তো কালকে হয়েই গেছে গোপুর, তো আজকে হবে ভোগ। এবার শুরু হবে কি ভোগ আরতি, তাই তো? ভোগ আরতি শুরু হবে আমাদের কি বাবা, আমরা যে নন্দোৎসব করতে পারবো এই অনেক। শরীরের অবস্থা এত খারাপ কালকের পর, মানে সকালবেলা চোখে খুলছিল না এরকম অবস্থা। তো যাই হোক, বেশি কথা পারবো না, ভোগটা লাগাই।